হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের অনেক জনপ্রিয় একটা সাইকেল নিয়ে, সেটা হচ্ছে রক রাইডার XC403 এই সাইকেলটা নিয়ে। আর এই সাইকেলটা নিয়ে আপনারা অনেক দিন যাবত রিভিউ জানতে চাচ্ছিলেন সাইকেলটা কেমন। এক কথায় বলতে গেলে সাইকেলটা বাজেট হিসেবে ভালো একটা সাইকেল ছিল, বর্তমানে বাজেট হিসেবে ভালো একটা সাইকেল নাই। এই সাইকেলটা যখন লঞ্চ হয়েছিল তখন দাম ছিল হচ্ছে 36,000 টাকা, বর্তমানে এই সাইকেলটার দাম হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকায় মনে হয় এর থেকে ভ্যালুস V400 যেটা আছে ওইটা নেওয়া অনেক বেটার। আর কী কী কারণে বেটার সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই সাইকেলটা বর্তমানে স্টকে নেই, তবে 2-1 মাসের মধ্যে সাইকেলটা স্টকে আইসা পড়বে। আর এই সাইকেলটা বর্তমানে যদি আপনাদের কারো নিতে হয় সেক্ষেত্রে মাস্টার সাইকেল স্টোরে যোগাযোগ করবেন, অন্য কোথাও এই সাইকেলটা অ্যাভেলেবেল পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ভিডিও শুরু করার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিতে হবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যারা বিশেষ করে সাবস্ক্রাইব করেন নাই তারা। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আসি সাইকেলের ফ্রেম হিসাবে কি ব্যবহার করছে। এই সাইকেলটাতে ফ্রেম হিসাবে ব্যবহার করা হয়েছে ইন্ডিওরা অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম। আর ইন্ডিওরা অ্যালুমিনিয়াম হচ্ছে খুবই ভালো মানের একটা অ্যালুমিনিয়াম বলতে পারেন, যেটা হচ্ছে বিশেষ করে রক রাইডার সাইকেলে বেশি ব্যবহার করে থাকে এই ফ্রেমটা। আর এই সাইকেলের ফ্রেম সাইজ হচ্ছে 17 ইঞ্চি আর হুইল সাইজ হচ্ছে 27.5 ইঞ্চি। আর সাইকেলের কালার হয় একটাই, যে কালারটা আপনার ডিসপ্লেতে দেখতেছেন এই একটা কালারই হয়, বলতে পারেন সিলভারের মতো অনেকটা কালো, কালোর মধ্যে সিলভার কালার বলতে পারেন। আর কালারটা দেখতে যথেষ্ট সুন্দর। আর সাইকেলের ফ্রেমটা এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর একটা ফ্রেম। এই ধরনের একটা ফ্রেম যদি আপনারা মার্কেট থেকে কিনতে চান আপনাদের শুধুমাত্র ফ্রেমটার দামই পড়বে 12,000 টাকা থেকে 13,000 টাকার মতো পড়তে পারে। আর যদিও এই কোয়ালিটিটা পাবেন না, এর চেয়ে একটু বেটার পাবেন, তবে ফ্রেমটার দাম হচ্ছে এরকম হইতে পারে, একটা বেসিক ধারণা দিলাম। এরপর আসি সাইকেলের সাসপেনশনের দিকে। এই সাইকেলটাতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এসআর সানটুরের XCM মডেলের সাসপেনশনটা। XCM32 যে সাসপেনশনটা আছে HLO সাসপেনশন, সেই সাসপেনশনটা। HLO সাসপেনশন কি? HLO সাসপেনশন হচ্ছে যেটা আপনাদের লকটা হাইড্রোলিক হবে, খুবই স্মুথ হবে, মানে আপনারা টুকা দিলেও এটা লক হয়ে যাবে, আবার টান দিলেই এটা লক আউট হয়ে যাবে। এটা হচ্ছে HLO লক। সাসপেনশনের পরে আসি সাইকেলের গ্রুপ সেটের দিকে। এই সাইকেলে একটা মিশ্র গ্রুপ সেট ব্যবহার করছে। আর মিশ্র গ্রুপ সেটটা হচ্ছে আপনাদের অ্যালট্রাস আর এলিভিওর একটা মিশ্র গ্রুপ সেট এই সাইকেলে ব্যবহার করছে। সর্বপ্রথম কথা, সাইকেলের ট্রান্সমিশন স্পিড কত? এই সাইকেলটার ট্রান্সমিশন স্পিড হচ্ছে 18 স্পিড, মানে 18 স্পিডের ট্রান্সমিশন এই সাইকেলে ব্যবহার করছে। সামনে হচ্ছে 2 স্পিড আর পেছনে হচ্ছে আপনাদের 9 স্পিড ব্যবহার করছে এই সাইকেলটাতে। এখন আসি সাইকেলের শিফটার হিসাবে কি ব্যবহার করছে। এই সাইকেলটাতে ট্রান্সমিশনের যে কয়টা পার্ট আছে সবগুলাই ব্যবহার করছে শিমানো এলিভিও সিরিজের ট্রান্সমিশন পার্ট, মানে শিফটারটা ব্যবহার করছে শিমানো এলিভিও সিরিজের একটা শিফটার। সাইকেলটার ফ্রন্ট রেলার হিসেবে ব্যবহার করছে শিমানো অ্যালট্রাসের একটা ফ্রন্ট রেলার, শুধুমাত্র ফ্রন্ট রেলারটা অ্যালট্রাসের ব্যবহার করছে। রেয়ার রেলার হিসেবে ব্যবহার করছে শিমানো এলিভিও সিরিজের একটা রেয়ার রেলার। এরপর আসি সাইকেলটার ক্র্যাঙ্ক সেটের দিকে। এই সাইকেলটার ক্র্যাঙ্ক সেট হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো MT210 মডেলের একটা ক্র্যাঙ্ক সেট। আর এটা হচ্ছে আপনাদের একটা হলোটেক ক্র্যাঙ্ক সেট। এই ক্র্যাঙ্ক সেটটার জন্যই মূলত এই সাইকেলটার এত হাইপ বা এত জনপ্রিয়। সাইকেলটার বাকি সব জিনিস হচ্ছে ভ্যালুস V400-এর সাথে মিলে যায়, শুধুমাত্র ক্র্যাঙ্ক সেটটা বাদে বাকি সবগুলো পার্টসই মোটামুটি এক কোয়ালিটির ব্যবহার করছে। আর V400-এর সাসপেনশনটা এটা হচ্ছে একটু বেটার ব্যবহার করছে তুলনামূলক। এরপর আসি সাইকেলের ব্রেক সেটের দিকে। এই সাইকেলটাতে ব্রেক সেট হিসেবে ব্যবহার করছে শিমানো MT200 মডেলের একটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক। আর এই ডিস্ক ব্রেকটা হচ্ছে অসম্ভব ভালো একটা ডিস্ক ব্রেক। আর সাইকেলের রোটর হিসেবে ব্যবহার করছে 160 mm রোটর। আর রোটরের মডেল হচ্ছে শিমানো RT10S মডেলের রোটর। আর এই রোটরটা হচ্ছে আপনাদের একটা সেন্ট্রাল লক রোটর। এই রোটরটা মোটামুটি অনেক ভালো একটা রোটর বলতে পারেন। আর এই রোটরের পারফরমেন্স অনেক ভালো। দুইটা রোটরের সাইজ হচ্ছে 160 mm এই সাইকেলের। ব্রেক সেটের পর আসি সাইকেলের হুইল সেটের মধ্যে। সর্বপ্রথম আসি রিমের দিকে। এই সাইকেলের রিম হিসেবে ব্যবহার করছে রক রোডের একটা রিম, যেটা হচ্ছে 27.5 ইঞ্চি হুইল সাইজের একটা রিম। রিমের পর আসি সাইকেলের টায়ারের দিকে। এই সাইকেলের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যাক্সেস স্পেস মডেলের একটা টায়ার। আর এই টায়ারের সাইজ হচ্ছে 27.5 × 2.1 ইঞ্চি, মানে ম্যাক্সেস স্পেসের যে টায়ারটা সচরাচর মার্কেটে পাওয়া যায় ওই টায়ারটা এই সাইকেলে ব্যবহার করছে। আর ম্যাক্সেস স্পেসের টায়ার সম্পর্কে কিছু বলার নাই, অসম্ভব ভালো একটা টায়ার। আর বাকি সবগুলো রক রাইডার সাইকেলের মধ্যে এই সাইকেলের টায়ারটা একটু বেটার ব্যবহার করছে। আর এই টায়ারটা যদি আপনারা লোকাল মার্কেট থেকে কিনতে যান আপনাদের হয়তো বা 2700-2800 টাকা পড়তে পারে এক পেয়ারের দাম। এরপর আসি সাইকেলের হাবের দিকে। এই সাইকেলে হাব হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো TX505 মডেলের একটা সেন্ট্রাল লক হাব। আর এই হাবটা হচ্ছে যথেষ্ট ভালো একটা হাব,
কেউ দরকার এই সাইকেলটা কিনা পণ্ডিতি করে হাব চেঞ্জ করতে যাবে না। এই হাবটা অনেক ভালো একটা হাব, আর এই হাবের পারফরমেন্স অনেক ভালো। আর এটা কিন্তু একটা সেন্ট্রাল লক হাব, সীমানোর হাব, যেহেতু অনেক ভালো একটা হাব এই সাইকেলে ব্যবহার করছে। হাবের পর আসি সাইকেলের অ্যালয় পার্টগুলোর দিকে। সর্বপ্রথম আসি সাইকেলের হ্যান্ডেলবারের দিকে। এই সাইকেলটাতে হ্যান্ডেলবার হিসেবে ব্যবহার করেছে একটা ভোল্টাবার ব্র্যান্ডের হ্যান্ডেলবার। এই হ্যান্ডেলবারের সাইজ হচ্ছে 700 mm। আর হ্যান্ডেলবারের পর আসি সাইকেলের স্টিমের দিকে। এই সাইকেলে একটা অ্যালয় স্টিম ব্যবহার করছে, আর এটা হচ্ছে আপনাদের ভোল্টাবার ব্র্যান্ডের একটা অ্যালয় স্টিম। এই স্টিম, হ্যান্ডেলবার, তারপর হেডসেট সবই ভোল্টাবার, আর সবই হচ্ছে আপনাদের রক রাইডারের পার্টস বলতে পারেন। এখন আসি সাইকেলের সিট পোস্টের দিকে। এই সাইকেলটাতে সিট পোস্ট হিসেবে ব্যবহার করেছে ভোল্টাবার একটা সিট পোস্ট, আর এই সিট পোস্টটা মোটামুটি মোটা একটা সিট পোস্ট। আর রক রাইডার সাইকেলের সিট পোস্টগুলো মোটা হয়, এই জন্য দেখে অনেক ভালো লাগে। আর সাইকেলের যে সিট আছে বা স্যাডেল আছে, এটা ব্যবহার করা হয়েছে রক রাইডারের অথবা ভোল্টাবার একটা স্যাডেল। স্যাডেলের উপরে লেখা আছে ভোল্টাবার, এই জন্য বলতে পারেন ভোল্টাবার একটা স্যাডেল এই সাইকেলে ব্যবহার করছে। সাইকেলের সব কিছু মোটামুটি বলে ফেলছে, একটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে সাইকেলের প্যাডেল। এই সাইকেলে একটা অ্যালয় প্যাডেল ব্যবহার করছে। আর সাইকেলের যে হ্যান্ড গ্রিপ আছে, এই হ্যান্ড গ্রিপটাও খুবই ভালো মানের একটা হ্যান্ড গ্রিপ ব্যবহার করছে। মোটামুটি সাইকেলের সব কিছু বলা শেষ। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে প্রাইস। ভিডিও শুরুতে বলছিলাম এই সাইকেলটা যখন মার্কেটে অ্যাভেলেবেল ছিল তখন দাম ছিল হচ্ছে 36,000 টাকা। বর্তমানে এই সাইকেলটার দাম হয়ে গেছে 40,000 টাকা। 40,000 টাকায় সাইকেলটা নেওয়া উচিত হবে নাকি হবে না, এটা একবারে আপনাদের বিষয়। তবে এর থেকে আপনাদের মনে হয় 35,000 টাকা দিয়ে ভ্যালুস V400টা নেওয়া অনেকটা বেটার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।